গুরুর আদেশ। আজকে পূর্ণিমা, পবিত্র পূর্ণিমাতে এই জাগ্রত শিব পার্বতীর মন্দিরে মহাযজ্ঞ অক্ষণ শেষ হয়েছে, আর অক্ষণ ভিডিও বানাচ্ছি। কিছুদিন আগে আমরারই কুয়াইতে কাডল টিলা একটি ছেলে তার গার্জেন আইছে, অক্ষণ সুস্থই আছে, এর লিগে আমি ভিডিও বানাইতেছি। গার্জেন তুই জানমু কি হয়েছিল, অক্ষণ আমার এখানে যোগ্য দেওয়ার পরে কিরম আছে বোনা এখানে বই আর লেব অক্ষণ স্যার গার্জেন থেকে জানতাছি কি হয়েছে। আরো গাইব আপনার কি নাম? আমার নাম মিটন দাস। মিটন দাস। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি কারটিলা শ্রীনগরপাড়া। আচ্ছা, থানা তো তুই কুয়াই কোন না, এই তুই ছেলে না আপনি? আমার ছেলে। কি হয়েছিল কোন তো আপনার কাহিনীটা বাইঙ্গা? প্রথম তো আমরা বুঝছি না কিছু, ডাক্তার গেছি, দেখাইছি, খবর দেয়া খবর পাইছি সাহাপাড়া একজন লোক আছে। মানে প্রথম আপনি ডাক্তার দেখাইছেন, কোনো কমতি নাই? কোনো কমতি নাই, মানে কিছু আচ্ছা বুঝিও না। আচ্ছা, এরপর আমরা খবর পাইছি এরকম জায়গাতে একজন লোক আছে, খবর দেয়া এরকম দেখাইছি। তখন তো আমার ছেলে খুব সুস্থ, খুব সুস্থই আছে না? খুব সুস্থ। আজকে তুই এর যোগ্য। তোমার নাম কি তেমন মোনা? সায়ন দাস। এখন তুমি বাড়িতে কিরম আছো? কোনো এখন ডর টর কোনো কিছু লাগে? পুরা সুস্থ আছো তো না? এখন বাড়িতে কিরম আছে? তখন খুব ভালো, এখন কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নাই? আগে তো যে অসুবিধা করতে পারো পারছি না। আচ্ছা, যাক, গড়তে বেরিয়ে যেত না? বেটা হইলো চুডো 7 ফুট ধরতে কইলে বেরিয়ে যেত। আচ্ছা, 4-5 জন আটকে রাখতাম তো না? পরে দিয়ে এখানে ধরা খাইল কিতা, মানে অপমৃত্যু একজন গাছও ফাঁসি লেগে মরছিল, এর নামটা জানি কিতা নাম আসলো? দেবাদাস। এর ফ্যামিলির কারণে গাছও আত্মহত্যা ফাঁসি লেগে মরছিল। পরে দেয় এই বাচ্চাটা 2 দিন আগে এরা বাড়িতে কাজ করছিল, পরে দেয় বাচ্চাটা ধরছে, মারা গেছিলো বর্ষখানেক আগে, অক্ষণ গিয়ে লাগছে। আচ্ছা, যাক, হইতেই পারে, বাপ মায় উদ্ধার করছে না, পেরত গিয়ে গিয়ে লেগে এরম হয়। আর আমি সবরই আগেই কইমু যাতে প্রথম ডাক্তারে দেখাইব, যদি ডাক্তারে সোনোগ্রাফি করে কোনো কিছু রিপোর্ট না পায় তাহলে ভাববে নেন কোনো না কোনো নেগেটিভ আছে, তাহলে আইসেন। আমার তো ইউটিউবে অনেক নাম্বারই আছে। আর এই মন্দিরের ভিতরে না কোনো মদ চলে, না কোনো সিদ্ধি চলে, না কোনো বলি চলে, না কবচ তাবিজ এখানে চলে না, বশীকরণ চলে না। এখানে যদি কোনো না কোনো বেদ মারা হয়, কি কোনো না কোনো ভূত প্রেরতের সমস্যা হয়, কি নেগেটিভ কোনো জিনিস সমস্যা হয়, এখানে কাটানি হয়, আইসেন, আমি একটু চেষ্টা করব। আর আমি ঠিক করানোর মালিক না, এখানে আমার যে যারা আছে তার ওই ঠিক করার মালিক ডাক্তারও না, আমিও না। এখানে যারা আছে, এখানে 13 জন আছে, তারই ঠিক করে। এখানে শিব মহারাজের কুলে আছে কার্তিক মহারাজ, মাতা পার্বতীর কুলে আছে গণেশ নন্দন মহারাজ, এখানে আছে নারায়ণ মহারাজ এবং মাতা লক্ষ্মী, এবং এখানে নাগমাতা মনসা দেবী আছে, পঞ্চলিঙ্গ তো আছি। আর এখানে অক্ষরের দেবী মাতা সরস্বতী দেবী আছে। এখানে অঞ্জলিপুত্র হনুমানের বুকে আছে রাম সীতারাম আছে, এবং অঞ্জলিপুত্র হনুমান আছে। সবার কাছে প্রার্থনা জানাই, যারা এই মন্দিরে আশা নিয়ে আসবে, কেউ যাতে খালি হাতে না যায়, এবং গেছেও না, সবাই যাতে সুস্থ এবং সবল থাকে। এখানে ভিডিও রাখছি। নমঃ শিবা, নমঃ শিবা, নমঃ শিবা। ধ্বনি দিও। শিব মহারাজ কে, মাতা পার্বতী কে, অঞ্জলিপুত্র হনুমান কে, জাগ্রত মন্দির কে, জাগ্রত মন্দির কে। এখানে ভিডিও রাখছি। নমঃ শিবা, নমঃ শিবা, নমঃ শিবা।